ক্রিটিসিজম থেকে বায়োগ্রাফিয়া লিটারারিয়া। অনেকে মনে করে যে বায়োগ্রাফিয়া লিটারারিয়া নাকি অনেকটাই কঠিন। আচ্ছা, আজকের ক্লাসটি করার পরে আপনারা কমেন্ট করে আমাকে বলবেন যে এই টেক্সটটি আদৌ কঠিন কিনা, কতটুকু বোঝাতে পারলাম, চলুন দেখে নেওয়া যাক। আর আমি বলবো যে এটা আসলে ক্রিটিসিজম না, ক্রিটিসিজম এটা আসলে ক্রিটিসিজম টাইপের কিছু না, চমৎকার একটা গল্প, একটা রিভেঞ্জ, মানে একটা ফালতু টাইপের ঘটনা নিয়ে চমৎকার একটা গল্প। তো চলুন আমরা আজকের গল্প শুরু করি। বায়োগ্রাফিয়া লিটারারিয়া একটা বইয়ের নাম। লিখেছেন হচ্ছে এস.টি. কলরিজ। এটা পাবলিশিং হয়েছিল বা ডেট ওগুলো আছে, দেখে নেবেন, এগুলো খুব একটা প্রয়োজনীয় না। মূল প্রয়োজনীয় আমরা আজকের ভিডিওতে জানবো এখানকার পুরো গল্প, কেন লিখেছেন, কি কি এর মধ্যে আছে, এক্সামে কি কি কোয়েশ্চেন আসবে, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। তো এস.টি. কলরিজের বায়োগ্রাফিয়া লিটারারির সাথে সামান্য একটু বা বেশ খানিকটা সম্পর্ক আছে লিরিক্যাল ব্যালাডস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এই জন্য আমি ছোট্ট করে একটা ব্যাকগ্রাউন্ড লিখবো। খেয়াল করুন এই দুইজনেরই লেখালেখি, ওরা কি নিয়ে কথা বলেছে। এই ব্যক্তি বলেছেন যে একটা কবিতা হওয়া উচিত এই রকম স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, কল্পনায় মাধুর্য মিশিয়ে আমরা কবিতা লিখলে সেটা হয় একটা চমৎকার কবিতা। এর বোনের সাথে প্রেম টেম ইত্যাদি ইত্যাদি ঘটনা নিয়ে যখন ঝামেলা লাগে, তারই বন্ধু এস.টি. কলরিজ কয়েক বছর পরে, প্রায় হচ্ছে 12-14 বছর পরে এসে নিজে একটা বই লেখে, বইয়ের নাম দেয় বায়োগ্রাফি লিটারারি। সেখানে ও বলে যে তুই যে বলছিলি যে এইভাবে কবিতা লেখা উচিত, এরকম হওয়া উচিত, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। মানে ডিরেক্ট অপোজ করে। এ বলেছে কবিতার ভাষা এমন হওয়া উচিত, সেটাকে সে অপোজ করে। তো এইগুলো নিয়েই হচ্ছে মজার এই ক্লাসটি আমাদের। তো চলুন আমরা সরাসরি একদম মূল পয়েন্টে চলে আসি। সময় হচ্ছে আমাদের এই দুটো রাইটার কখন লেখালেখি করতেন আমরা জানি। এই দুটো রাইটার লেখালেখি করতেন হচ্ছে রোম্যান্টিক এইজে। রোম্যান্টিক এইজ অর্থাৎ রোম্যান্টিক এইজ, আমাদের লিরিক্যাল ব্যালাডসটা যখন পাবলিশিং হয়েছিল এটা হচ্ছে 1802 সালে। তার আগে কোন এজটা ছিল? তার আগে ছিল হচ্ছে নিও ক্লাসিক্যাল এজ। আমরা ছোট্ট করে ব্যাকগ্রাউন্ডটা কথা বলেই আমরা মেইন টেক্সটে চলে আসবো। খেয়াল করুন, নিও ক্লাসিক্যাল এইজে যখন রাইটাররা লেখালেখি করত, তখন কি নিয়ে লেখালেখি করত? তখন লিখতো হচ্ছে কোন এক রাজার রাজপ্রাসাদ নিয়ে লেখালেখি, কোন এক রাজার ঘটনা নিয়ে, রানীর ঘটনা নিয়ে, সম্ভ্রান্ত পরিবারের লর্ডদেরকে নিয়ে, মানে ওই যে রেপ অফ দ্য লক, তারপর হচ্ছে অ্যাবসোলম অ্যান্ড অ্যাসিটোফেল, এই টাইপের। লেখালেখির ভাষা কেমন ছিল? কঠিন কঠিন জটিল ভাষা, মাইকেল মধুসূদন টাইপের, কপোতাক্ষ নদের ভাষা, অথবা মেঘনাদ বধ কাব্যের মতো কঠিন কঠিন ইংলিশ ভাষা। হঠাৎ করে আমাদের রাইটার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলরিজ দুইজন মিলে, এটা কিন্তু খুবই বোজম ফ্রেন্ড, একদম গলায় গলায় ভাব, দুই বন্ধু মিলে বলে যে চল আমরা হচ্ছে এইসব স্টাইলকে বয়কট করি, আমরা নতুন স্টাইলে লিরিক্যাল ব্যালাডস লিখবো, যেখানে ভাষা হবে, খেয়াল করুন আমরা কিন্তু টপিকে চলে এসেছি, যেখানে ভাষা হবে, ল্যাঙ্গুয়েজটা হবে সিম্পল। আরো কেমন? দ্য এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ অফ রাস্টিক পিপল। রাস্টিক বলতে গ্রামীণ, আবার রাস্টিক বলতে খারাপ ভাববেন না, গ্রামীণ মানুষের সাধারণ ভাষা নিয়ে লেখা হবে হচ্ছে আমাদের কবিতাগুলো। অর্থাৎ লিরিক্যাল ব্যালাডস এমন একটা বই যেখানে অনেকগুলো কবিতা ছিল, ওরা প্ল্যান করে নিছে যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ লিখবো সিম্পল। উনি অপোজ করবে, কি করবে সেটা আমরা ডিটেলে জানবো। তারপর আরো বলেছিল যে এখানে হচ্ছে ডিকশন মানে শব্দ চয়ন, কোন ধরনের শব্দ, কোন ধরনের স্টাইল থাকবে। শেক্সপিয়ারের একটা কবিতার 2 লাইন পড়লেও যারা শেক্সপিয়ারের কবিতা পড়ে তারা বুঝতে পারবে যে এটা মনে হয় যেন শেক্সপিয়ার, উনি যদি নাও পড়ে থাকে। কাজী নজরুলের 1-2 কবিতা 2-4 লাইন পড়লে আপনি বুঝতে পারবেন, আপনি যদি পাঠক হয়ে থাকেন। তো এই যে স্টাইলটা, রাইটারের একটা স্টাইল, এটাকে বলা হয় ডিকশন, DICTION, বা শব্দ চয়ন। উনি বলছে যে এটার মধ্যে কোনো ডিকশন থাকবে না, থাকবে কি, শুধু থাকবে হচ্ছে মিটার। মিটার মানে কি? মিটার মানে ছন্দ থাকবে। মনে রাখতে হবে ছন্দও কিন্তু একটা স্টাইল, একটা ডিকশনের মধ্যেই পড়ে। ঠিক আছে, তো এরকম বেশ কিছু উনি হচ্ছে স্টাইল বলে দিয়েছিলেন আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাজ শেষ, বেচারাকে তাড়িয়ে দিলাম আমরা এবারে সরাসরি চলে আসি এস.টি. কলরিজের কাছে। এস.টি. কলরিজের সাথে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পার্সোনাল কিছু ঝামেলা হয়, সেটা আমরা অন্য একদিন অন্য একটা ভিডিওতে বলবো। তারা হচ্ছে লেখালেখি করতো সমুদ্রে, নদীর পাড়ে গিয়ে, বাড়িতে বসে, পাশের রুমে আবার বোন টোনও থাকতো, ফ্রেন্ডের। ঠিক আছে, এগুলো নিয়ে বেশ কিছু ঝামেলা হওয়ার পরে একটা সময় আমাদের রাইটার এস.টি. কলরিজ দেশ ছেড়ে চলে যায়, ইংল্যান্ডে চলে যায়। অনেকদিন পরে ফেরত আসে, উচ্চ শিক্ষা গ্রহণ করে, আরো নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করে। আসার পরে উনি কি করে? উনি নতুন একটা বই লেখে, সেই বইটার নাম দিয়েছেন হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া। এবং এখানে উনি বেশ কিছু থিওরি দেয়, নতুন থিওরি। সেটাকে যদি আমরা বইয়ের ভাষায় বলি, এখানে লেখা হয়েছে যে তার এই থিওরিগুলো জটিল, ফিলোসফিক্যাল এবং ফালতু। ঠিক আছে, আবার এগুলো প্রচুর পরিমাণে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। মানে উনি কিরকম বিষয় নিয়ে কথা বলেছেন, এটা একটা সূচ।
আমাদের এসটি কলরিজ বলেছেন যে সুঁইয়ের আগা এবং ডগার অনেক পার্থক্য আছে, হাজার হাজার পার্থক্য, এবং উনি প্রমাণ করেও দেখিয়েছেন। এবং এই পার্থক্য নিয়ে আমাদের কিভাবে আমরা পড়বো, সুঁইয়ের আগা আর ডগার কি পার্থক্য ভাই? তো চলুন আমরা এবার একটু এক্সপ্লোর করে ফেলি। মূলত হচ্ছে কি কি নিয়ে টোটালি এই টেক্সটের মধ্যে কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছিল যে কলরিজ যে থিওরিটা দিয়েছে পুরোটা একটা হ্যাপহ্যাজার্ড, একটু এলোমেলো বাট ফিলোসফিক্যাল, অর্থাৎ আসলেও দেখবেন যে এখানে বোঝার মতো কিছু বিষয় আছে। তো প্রথম যেটা নিয়ে হচ্ছে আমাদের রাইটার, আমরা আগে বলেছিলাম যে উইলিয়াম ওয়ার্ডসওর্থ আগের টেক্সটের রাইটার, উনি হচ্ছে কবিতার ভাষা, সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তু কি হবে গ্রামীণ মানুষ, ভাষা সাধারণ টাইপের, এই প্রত্যেকটা বিষয় নিয়ে উনি হচ্ছে অপোজ করেছেন যে না এরকম হবে না। সরাসরি একে বলে নাই, কিন্তু বোঝা যায় তো ভাই কাকে নিয়ে কথা বলা হচ্ছে। ঠিক আছে, প্রথম যে পয়েন্টটা নিয়ে উনি কথা বলেছেন সেটা হচ্ছে, প্রথম যেটা নিয়ে কথা বলেছেন আমাদের রাইটার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বায়োগ্রাফি, আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে টেক্সটটা ছিল লিরিক্যাল ব্যালাড, সেখানে উনি বলেছিলেন যে আমরা যে ভাষাটা ব্যবহার করব গ্রামীণ মানুষের সাধারণ ভাষা, সেই ভাষাটা ব্যবহার করব যে মানুষগুলো গ্রামের কৃষক, খেটে খাওয়া মানুষ, এই ধরনের অকুপেশনে যারা থাকে তারা যে কথাবার্তা বলে সেটা। এসটি কলরিজ তার বইয়ে বলেছেন যে কে কোন পেশায় থাকে এটা নিয়ে আমরা কখনো কবিতার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব না। মামা একটু লক বাটনটা, আলো কমে গেছে। কে কোন ভাষা নিয়ে হচ্ছে কথা বলে সেটা আসলে মূলত এরকম ভাবে ডিপেন্ড করে না। এটা কিসের উপরে ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে আসলে সে কোন স্টাইলে কথা বলছে সেটা। অর্থাৎ ঠিক গ্রামীণ পরিবেশেরই একজন মানুষের ভাষা নিয়ে যে কথা বলতে হবে সেরকমটা না, গ্রামীণ পরিবেশের বাইরে একটা ভিন্ন অকুপেশনে থেকেও কিন্তু একটা মানুষ সিমিলার ভাষায় বা গ্রামীণ ভাষায় কথা বলতে পারে, আমরা তার ভাষাটাও নিতে পারি। অর্থাৎ প্রথম পয়েন্টটাই হচ্ছে আমরা পাই হচ্ছে অকুপেশন নিয়ে, অকুপেশন নিয়ে হচ্ছে উনি একটা অপোজিট ধারণা নেয়। দ্বিতীয় পয়েন্টে উনি আবার কথা বলে সেটা হচ্ছে পোয়েটিক ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মজার একটা ঘটনা আছে। লিরিক্যাল ব্যালাডসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন যে আমরা গ্রামীণ মানুষের গ্রামীণ ভাষাটা ব্যবহার করব, গ্রামীণ মানুষের গ্রামীণ ভাষা। গ্রামীণ ভাষা জিনিসটা কেমন ছিল? গ্রামীণ ভাষা উনি বলছে যে উইল ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ রাস্টিক পিপল, রাস্টিক পিপলের গ্রামীণ ভাষাটাই ব্যবহার করব, বাট উইথ এ ফিল্টারেশন, ছোট্ট একটা ফিল্টার করে। ফিল্টার মানে কি একটু, মানে ওই যে স্ল্যাংগুলো বাদ দিয়ে। স্ল্যাং মানে কি, গ্রামীণ মানুষ কিন্তু একটু গালিগালাজ উল্টাপাল্টা এগুলো বলে, তো সেগুলো সে বাদ দিবে। আমাদের এসটি কলরিজ বলছে বেটা যদি গ্রামীণ মানুষের গালিগালাজ তুই বাদ দিয়ে দিস ভাষার মধ্যে থেকে, ওইটা কি আর গ্রামীণ মানুষের ভাষা রইল? ওটা তো স্ট্যান্ডার্ড ভাষা হয়ে গেল। তাহলে এটা আসলে কোনো থিওরির মধ্যেই পড়ে না। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই যে ল্যাঙ্গুয়েজের যে থিওরি সেটাকে উনি ডিরেক্ট ভুল প্রমাণ করে দিল। আসলে একদিক দিয়ে কিন্তু ঠিকই বলেছে, গ্রামীণ মানুষের ভাষাকে যদি আমরা চেঞ্জ করেই নিয়ে মডিফাই করে লিখি, ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে মনে হয় একজন, উনি মহিলা টাইপের মানুষ, একটু কোমল হৃদয়ের মানুষ, সে কোমল ভাবে বলছে যে আমরা গালিগালাজ বাদ দিয়ে গ্রামীণ মানুষের সাধারণ ভাষা নিয়ে লেখালেখি করবো, কারণ এটা মানুষের মন ছুঁয়ে যায়। আর আমাদের কোলরিজ বলেছে যে গ্রামীণ মানুষের ভাষায় যদি আমরা ফিল্টার করে এটা বাদ দিয়ে দিই সেটা বাদ দিয়ে দিই, তাহলে ওটা আর গ্রামীণ মানুষের ভাষা থাকে না, ওটা বই পুস্তকের স্ট্যান্ডার্ড ভাষা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে আরেকটা ব্যাপার। আমাদের এসটি কলেজ আরো বলেছেন যে আপনি যে গ্রামীণ মানুষের ভাষা নিয়ে লেখালেখি করবেন, তাহলে গ্রামীণ মানুষের ভাষা নিয়ে যদি আপনি কবিতা লিখতে চান, সাহিত্য চর্চা করতে চান, সাহিত্যের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা কি? ওয়ার্ডস, শব্দ, ভোকাবুলারি। আমাদেরও ভোকাবুলারিতে সমস্যা আছে। তো উনি বলছে যে গ্রামীণ মানুষের কিন্তু দে হ্যাভ এ লিমিটেড ভোকাবুলারি। আসলে গ্রামীণ মানুষ কিন্তু প্রচুর প্রচুর স্ট্যান্ডার্ড শব্দ বা অনেক অনেক ওয়ার্ডস জানে না। ঠিক আছে, গ্রামীণ মানুষের ভোকাবুলারিটা লিমিটেড থাকা স্বাভাবিক। সেটা নিয়েই উনি বলেছেন যে গ্রামীণ মানুষের ভোকাবুলারিটা লিমিটেড। আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ বা পোয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজকে শুধুমাত্র গ্রামীণ মানুষের ভাষার মধ্যে, রাস্টিক পিপলের রাস্টিক ল্যাঙ্গুয়েজের মধ্যে, রাস্টিক পিপল রাস্টিক ল্যাঙ্গুয়েজ, এটা বইয়ের কথা, এর মধ্যে যদি সীমাবদ্ধ করে দেন তাহলে হচ্ছে লিমিটেড ভোকাবুলারি হয়ে যায়, সেটা একটা বাধা। তাহলে আমরা হচ্ছে লিমিটেড ভোকাবুলারি আরেকটা পয়েন্ট পেলাম। আমরা একটু সংক্ষেপে লিখি ভোক্যাব। এরপরে যেটা আমরা পাই সেটা হচ্ছে পিউরিফিকেশন নিয়ে আমরা কথা বলেছি। ইউজ অফ মিটার অ্যান্ড ডিকশন। মিটার মানে কি? মিটার মানে ছন্দ। ঠিক আছে, একটা লাইন লিখলাম, ওই লাইনটার সাথে ছন্দ মিলিয়ে আরো একটা লাইন লিখলাম, এটাকে বলা হয় মিটার। ওই লাইনগুলোর মধ্যে তার মানে মিটার আছে।
আমাদের আগের রাইটার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি তো বইয়ের মধ্যে রুলস দিয়েছিলেন, তো রুলসে উনি বলেছেন যে আমরা লেখালেখির মধ্যে মিটারটা ব্যবহার করতে পারি, বাট দেয়ার উইল বি নো ডিকশন, কোনো ডিকশন থাকবে না। এখানেও একদম খাবলা দিয়ে ধরছে হচ্ছে আমাদের রাইটার কোলরিজ, যে মিটার কি, মিটার কি, এই তুই যে বলছিস ডিকশন থাকবে না, মিটার কি, এটাও তো ডিকশন। অর্থাৎ উনি এখানে অপোজ করে দেখিয়েছেন যে আমরা যদি অমুকটা বাদ দিই তমুকটা বাদ দিই, তাহলে মিটার কেন বাদ দিচ্ছে না, মিটারও তো একটা ডিকশনের বা স্টাইলের মধ্যেই পড়ে, লেখালেখিটা একটা স্টাইল। তো এখানেও হচ্ছে উনি একটা ভুল ধরেছেন। আর আমাদের এটুকু নিয়েই মোটামুটি হচ্ছে এস.টি. কোলরিজের এই পুরো বইটি সাজানো। তবে এখান থেকে আরো আমরা একটু বিস্তারিত জানবো, সেগুলো আমরা হচ্ছে এই ভিডিওতে জানবো না, কারণ একটা সামারি ভিডিও আমি সবসময় চেষ্টা করি যে একদম ইন্টারেস্টিং, সুন্দর ঝকঝকে রাখার, আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু কমেন্ট করে জানাবেন যে আসলে ভালো লেগেছে কিনা। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের যে অংশটুকু জানলাম এটা দিয়ে আমরা টোটাল 2টা ব্রড কোয়েশ্চেন পড়বো। যা যা কথা বলেছি এগুলোই আমি একটা সহজ হ্যান্ড নোটে লিখে আপনাদেরকে লাইন বাই লাইন পড়িয়ে বুঝিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের ব্রড কোয়েশ্চেন। এরকম 2টা আছে, অর্থাৎ এই সামারি থেকে আপনি ব্রড কোয়েশ্চেনের বেশ ধারণা পেয়ে গেলেন। মোটামুটি একটা রেজাল্ট এখান থেকে করা সম্ভব, কিন্তু ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই আপনাকে কোয়েশ্চেন আনসার্স দেখতে হবে। অর্থাৎ আমাদের কোর্সে যে সিরিয়াল অনুযায়ী কোয়েশ্চেন আনসার্সগুলো দেওয়া আছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। লাস্ট আরেকবার ছোট্ট করে একটু সামারি করে দিব। আমরা বায়োগ্রাফিয়া লিটারারিয়াটার সাথে একটুখানি কানেক্টেড রাখবো হচ্ছে লিরিক্যাল ব্যালাডস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। সেখানে উনি পোয়েট, কবিতার বিষয়বস্তু, গ্রামীণ মানুষ, গ্রামীণ ভাষা, কবিতার ডিকশন, কবিতার ভাষা, কবিতা মানে বিভিন্ন বিষয়, কবিতার সংজ্ঞা নিয়েও কথাবার্তা বলেছেন। কবিতার সংজ্ঞা নিয়েও যদি বলি, উনি বলেছেন যে পোয়েট্রি ইজ দ্য ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, অর্থাৎ চুপচাপ বসে আছি, মাথার মধ্যে একটা কল্পনা আসছে, সেটা নিয়ে লিখলেই কবিতা হয়। কে বলছে? লিরিক্যাল ব্যালাডস এর রাইটার ওয়ার্ডসওয়ার্থ। কল্পনা মিশিয়ে লিখতে হবে। এস.টি. কোলরিজ বলছে যে কল্পনায় বসে থাকলে কি কবিতা আসে, সবাই কি তোর মতো? ও বলছে বেস্ট ওয়ার্ডস উইথ বেস্ট ইমাজিনেশন উইথ বেস্ট রাইম, শ্রেষ্ঠ লাইনগুলো, শ্রেষ্ঠ শব্দগুলো, শ্রেষ্ঠ কথা একত্রিত করলে সেটা হয় কবিতা। তো একদিক দিয়ে আসলে এই বেচারা যদিও মানে তেরামি টাইপ কথাবার্তা বলছে, কিন্তু কথা কিন্তু ঠিকই বলেছেন, তাই না? আমরা আসলে দেখো ওই দিন আসলে পার্সোনাল ঝামেলা থেকে আমরা কিছু বই পেয়ে গেলাম, অনেকে পছন্দ করে অনেকে পড়ে না। আমার ক্লাসটি ভালো লেগেছে কিনা এটা অবশ্যই জানাবে, এটা আমার জন্য মোটিভেশন হিসেবে কাজ করে, যেটা নিয়ে কথা বলছিলাম। তাহলে উনি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলেছেন তার বইয়ে ইনডিরেক্টলি এই প্রত্যেকটা বিষয় নিয়েই হচ্ছে এস.টি. কোলরিজ কথা বলেছেন। সেটাকে আমরা কোয়েশ্চেনে কিভাবে কি উল্লেখ করে করে লিখবো সেগুলো আমাদের ভিডিও বিস্তারিত দেওয়া থাকবে, সবগুলো আপনারা সিরিয়াল অনুযায়ী দেখবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।